জাহান্নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন সূরা নাজিয়াতের ভিতরে, দুইটি জান্নাতীদের ভালো গুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এক নাম্বার ছাড়া আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী হবে, যারা সীমা রেখাকে অতিক্রম করে চলবে, যারা আল্লাহর বর্ডার ক্রস করে যারা চলবে, যারা আল্লাহ দরহি হবে। নাম্বার 2, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দিয়েছে। এই যারা দুনিয়াকে নিয়ে ধান্য দেবে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার বিবেক হওয়া থেকে নিয়ে, জ্ঞান হওয়া থেকে নিয়ে, তার সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে পড়ে আছে, তাদের অবস্থা কি হবে? না তো জাহান্নামী হয়ে যাবে তারা। বিশ্ব নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবী গেছে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি মরণকে বেশি 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 করে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো সব চাইতে বুদ্ধিমান মুমিন। 2 নাম্বার বিশ্ব নবী বললেন, যারা মরণের পর দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে, মরার পর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য সে পরিস্থিতি গ্রহণ করবে, ইবাদতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে, তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে। এক কথায় যারা মরণের পর পরবর্তী জীবনের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করে, এরা হলো সব চাইতে বুদ্ধিমান মুমিন। এই জন্য আমি আপনাদের হাদিস না বললাম, সারা পৃথিবীর বুকে বুদ্ধিমান কারা? না তো যারা মরণকে বেশি স্মরণ করবে আর আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে, এই ব্যক্তি হলো দুনিয়ার বুকে সব চাইতে চালাক। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে, দুর্ভাগ্যবান ব্যক্তি সেই যারা দুনিয়াকে নিয়ে বেশি 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 অগ্রাধিকার দেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার বিনিময়ে কামনা করবে রে, আমি রব তাদেরকে দুনিয়া দান করব। যারা আখিরাতের বিনিময় কামনা করবে রে, যারা আখিরাত চাইবে, আমি আল্লাহ তাদেরকে যেন আখিরাত তাই দিয়ে দেব। তার মানে যারা চালাক হবে, যারা বুদ্ধিমান হবে, যারা মুমিন হবে, তারা আমার রবের কাছে, মাবুদের নিকটে 3 খানা দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যারা চালাক হবে তারা 3 খানা রবের কাছে দোয়া করবে। 1 নাম্বার হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা 1 নাম্বার আল্লাহকে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি আমাকে আখিরাতে পরলোকী জীবনে আপনি আমাকে কল্যাণ দান করেন, হাসানা দেন। 3 নাম্বার হলো ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন। তার মানে যারা চালাক হবে রে, দুনিয়ার বুকে হাসানা চাইবে, কল্যাণ কামনা করবে, আখিরাতের জন্য কল্যাণ কামনা করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। তো আমার আল্লাহ বলছেন, যারা এই 3 খানা দোয়া করবে, তাদের আখিরাতে যেন তাদের হিস্সা রয়েছে, তাদের আখিরাতে তাদের কল্যাণ রয়েছে। আর নজর যারা দুনিয়া চাইবে, যারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা সম্পদশালী দান
করেন। এইভাবে যারা শুধুমাত্র এই দুনিয়া 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 চাইবে, তা আমার রব বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো রকম অংশ মিলবে না। তবে তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না, তবে তাদের কি মিলবে? তো আমার আল্লাহ বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া 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 নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দেবে রে, তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দুইটা বদগুণ বলেছেন, যারা দুনিয়াকে বেশি আঁকড়ে ধরে থাকবে, সীমা লঙ্ঘনকারী হবে, আল্লাহ দর্গী হবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে। মানুষই তো জাহান্নামে যাবে, কিন্তু এই স্বভাব দুনিয়ার আঁকড়ে ধরা, এই রকম যদি বদগুণ থাকে তাহলে জাহান্নামে যাবে। তারপরে আল্লাহ বলেছেন জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে নন্নইমান হাওয়াকে উপস্থিত হওয়াকে এক আল্লাহকেই যেন ভয় করবে। হাটে ঘাটে মাঠে ময়দানে আর স্টেশনে, জলহীন প্রান্তে জল সমুদ্রে এক এক নিরিবিলি জায়গাতে থাকবে। পৃথিবীর কেউ নাই, একাকী আছে রে, সেই জায়গাতে আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেছেন দুই নাম্বার ওয়ানহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কন্ট্রোলে রাখতে হবে। শয়তান আপনাকে সর্বদা যেন কুমন্ত্রণা দেবে, খারাপ ওয়াসওয়াসা দেবে। যেখানে গান চলবে, বাজনা চলবে, ক্যারাম বোর্ড চলবে, ফ্রি ফায়ার চলবে, যেখানে পাপ যেখানে চলবে, যেখানে ফাহিশা যেখানে চলবে, শয়তান যেন আপনাকে কুমন্ত্রণা দেবে। এই জন্য বলা হয়েছে নিজের মন মতন চলা যাবে না, নিজের নফস সেটা চাইবে, নিজের মন যেটা চাইবে সেটাই করা যাবে না। আমার আল্লাহর কোরআনের আয়াত ওয়ানহান নাফসা আনিল হাওয়া, যারা নফসকে কন্ট্রোলে রাখবে, যারা নফসকে বেকন্ট্রোল করবে না, তার মানে এক নাম্বার আল্লাহর ভয় তাদের ভিতরে থাকবে, দুই নাম্বার তার জীবনের নফসকে কন্ট্রোলে রাখবে, নিজের মন যেটা চাইবে সেটা করবে না, শরীয়তে যেটা অনুমতি রয়েছে সেটাই করবে। তো আমার আল্লাহ বলছেন এই দুইটি ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। দুইটি বদগুণ আর দুইটি ভালো গুণ, দুইটি বদগুণ থাকার কারণে জান্নাত, আর দুইটি খারাপ গুণ থাকার কারণে জাহান্নাম। এই জন্য বলা হয়েছে দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন আমাদেরকে মওতকে বেলা বেশি স্মরণ করতে হবে। এবার দেখেন একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বুখারী শরীফের 1386 নম্বর হাদিস। এইখানে জাহান্নাম যাওয়ার কারণ বর্ণনা করা আছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন না, আল্লাহ রাসূল স্বপ্ন দেখিনি। তো আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন আপনি কি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ স্বপ্ন দেখেছি। তো আল্লাহ রাসূলকে সাহাবীরা বলেন কি বলেন, স্বপ্নটা কি ছিল? আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, সাহাবীরা দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে অপর দিকে নিয়ে গেল, যেতে 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 অনেকটা দূর যেন অগ্রসর হয়ে গেলাম। দেখতে পেলাম এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে 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 যেন তাকে আঘাত করে। এত জোরে কার মাথায় পাথর মারে রে, কার মাথাটা যেন চৌচির হয়ে যায়। আর যখনই মাথাটা চৌচির হয়ে যায়, আবার যখন পাথরটা আনতে যায়, তখন তার মাথাটা পূর্বের ন্যায় হয়ে যায়। এইভাবে তাকে আঘাত হতে রয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী তখন বললেন, আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আপনাকে যেন পরে বলা হবে। এইভাবে বিশ্বনবী আরো সামনে এগাতে লাগলেন। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলেন তো দেখতে পেলেন একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো। সেই জায়গাতে নারী পুরুষ নারী যেন উভয় যেখানে উলঙ্গ হয়ে যেন চিৎকার করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। এইভাবে বিশ্ব নবী বলছেন, সাহাবীরা রে আমি যেন আরো উপরে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম। সেখানে দেখতে পেলাম একটা রক্তের নদী, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, এতটা পচা দুর্গন্ধময় সেখানে যেন ঠিকা যাচ্ছে না। এমন ভাবে তাদেরকে যেন সেখানে এই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে তারা যখন কিছু মানুষ যেন সাঁতার কাটছে, তারা যখন সাঁতার কাটতে কাটতে কিনারায় কিছু যখন ফিরে চলে আসে তখন তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আঘাত করা হয়। আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবীকে জিবরাইল বলতে লাগলেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর অপরজন যেন তার পাথর মাথায় চিনে পাথর মেরে মেরে যেন আঘাত করেছে। এই ব্যক্তিটি এই কারণে এদের শাস্তি দেওয়া হয়, এর কারণ হলো দুনিয়ার বুকে এরা কোরআন শিক্ষা গ্রহণ করেছে। আর কোরআন গ্রহণ করার পর, কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন দিয়ে জীবনটাকে অতিবাহিত করে নাই, কোরআন দিয়ে মূল জীবন যাপন করেছে। এক কথায় কোরআনের বিধানকে মানেনি। এদেরকে এই জন্য এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়। আল্লাহ নবী তখন দ্বিতীয় নাম্বার জিবরাইল বলতে আরম্ভ করলেন, আপনি যেটা তন্দুর চুলার মতো দেখলেন আর সেখানে যেন অগ্নি জ্বলছে, আগুন জ্বলছে, উপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, ভেতরটা যেন প্রশস্ত রয়েছে, তার ভিতরে আগুন আর আগুন আর পুরুষ আর মহিলা উলঙ্গ ভাবে যেন চিৎকার করছে। আল্লাহ নবীকে বলেন জিবরাইল, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এদের শাস্তির কারণ এটাই যারা দুনিয়ার বুকে ব্যভিচার করনেওয়ালা, দুনিয়ার বুকে যারা ব্যভিচার করেছে, জিনার মতন জঘন্য পাপে যারা লিপ্ত ছিল রে, তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। নাম্বার 3 বিশ্ব নবীকে বললেন, জিবরাইল আপনি যেটা রক্তের নদী দেখতে পেলেন, তন্দুর ধরার পরে যেটা রক্তের নদী সেখানে যেন টিকা যাচ্ছে না, এতটা দুর্গন্ধময়। সেই রক্তের নদীতে যারা সীতা সাঁতার কাটছে তারা কারা? না তো যারা পৃথিবীর বুকে সুদ খেয়েছে, যারা সুদ খাবে যারা সুদ দেবে, যারা সুদ খাবে যারা সুদ দেবে, দুইজন সম পরিমাণ একই রকমই গুনাহগার। যারা সুদ খাবে যারা সুদ দেবে একই সম পরিমাণ তারা হবে গুনাহগার। যারা সুদের মতন টাকা লেনদেন করবে তাদেরকে পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলা হবে। বর্তমান এই রোগী, এই অসুখের রোগী আমরা প্রায় সুদ থেকে আমরা বেঁচে থাকতে পারছি না। মহিলারা বন্ধন লোন চলছে, বাড়িতে আপনাকে এসে লোন দিয়ে যাচ্ছে টাকা, খুব সাবধান। 1 টাকা সুদ খেলে কতটা গুনাহ, তার 70টি ভাগ আছে। তার ভিতরে সর্বনিম্ন স্থান সেটা হচ্ছে মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ। এখনকার যারা সুদ খায় এদেরকে লজ্জা শরম কিছুই নাই। সুদ খায় তাকে যদি সুদখোর বলে তো সে আরো হাসি পায়, সে মনে মনে আত্ম অহংকারে ভেসে বলে আমি সুদখোর। কিন্তু ওকে যদি জেনাখোর বলা হয় তো সে রাগ করবে। রাগ করার তো কিছুই নাই, একবারে বিশাল বড় অপরাধ। সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই জন্য বুখারীর হাদিস, মানুষই সুদ খায়, সুদ খাওয়ার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে।